সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আসলে পুষ্টিকর খাবারের সাথে সাথে আমাদের মজাদার খাবার হচ্ছে কিনা সেটাও মাথায় রাখতে হয়। পুষ্টিগুণ এবং মজাদার এই দুটো বিষয় মাথায় রাখার জন্য কিন্তু স্বাস্থ্যসম্মত বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করতে পারেন ডিও। আজকে আমাদেরকে রান্না শেখানোর জন্য উপস্থিত হয়েছেন রন্ধনশিল্পী ইয়াসমিন সুলতানা রমা। চলে যাচ্ছি তার কাছে। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি কেমন আছো? খুব ভালো আছি। দেখছি অনেক আয়োজন, মজাদার কোনো খাবার হচ্ছে নিশ্চয়ই। আজকের রেসিপির নাম কি? আজকের রেসিপির নাম বারবিকিউ হানি চিকেন উইংস। দারুণ, তার মানে হানিও আছে, বারবিকিউ আছে। আমরা কুকিং প্রণালীতে তাহলে চলে যাই। কি কি লাগছে? অবশ্যই চিকেন থাকবে, চিকেন, ময়দা, কর্নফ্লাওয়ার, এটা সস, টমেটো সস, শুকনা মরিচ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ, ডিম, তারপর এটা বাটার, এটা বারবিকিউ সস, এটা রসুনের কুচি, আর এটা হচ্ছে সাদা তিল এবং হানি সঙ্গে অয়েল। আচ্ছা, তার মানে অনেক কিছু প্রয়োজন পড়ছে, বাট সবকিছুই বাসায় থাকে। এবং এত কিছুতে রান্না করার পর আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডিউ আছে। যতই রান্নার জন্য আমরা বাসন নোংরা করি না কেন, ডিউ দিয়ে সব পরিষ্কার করা সম্ভব। আমরা তাহলে রান্নায় চলে যাই। প্রথমে কি করব? আমরা প্রথমে চিকেন উইংসটাকে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, কিছু মশলা টশলা দিয়ে। কি কি মশলা দিব? তো আমি প্রথমে রসুন বাটা, আদা বাটা দিই। মশলাটা খুব কম পরিমাণে ইউজ করব। পরিমাণ বুঝে দিতে হবে, মাংসের পরিমাণ। আমার এখানে যেহেতু আমি 12 পিস মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমি দিব। আর দর্শক যারা আপনারা আছেন, সেটাও মাংসের পরিমাণ বুঝে দিবেন। শুধু আমাকে একটু ফলো করুন, অবশ্যই বুঝতে পারবেন। এখন কি দিলাম? আদা বাটা। আমি এটা আদা বাটা দিলাম। এখন একটু শুকনা মরিচের গুঁড়া দিব, এবং সেটা খুবই কম, যেহেতু এটা হানি দিয়ে করব, একটু মিষ্টি মিষ্টি থাকবে, যার কারণে মরিচটা কম দিব। একটু লবণ দিব, স্বাদ মতো লবণ দিব পরিমাণ বুঝে। আচ্ছা, একটু গোলমরিচের গুঁড়া দিব। স্বাদটা যত কিছু দিয়ে আমি আনতে পারি, যেটা যেটা এর ভিতরে যাবে। আচ্ছা আচ্ছা, একটু টমেটো সস। আসলে এই যে বারবিকিউ হানি চিকেন উইংস, এটা মূলত রেস্টুরেন্টে বসেই বেশিরভাগ ক্ষেত্রে যারা বাচ্চারা আছে তারা খায়। তো এই রমজান মাসে ইফতারে যখন তারা দেখবে তাদের প্লেটে এইরকম একটা রেসিপি, তাদের জন্য ব্যাপারটা রেস্টুরেন্টের মতো হয়ে উঠবে। তার উপরে আবার স্বাস্থ্যসম্মত, কারণ বাড়িতে করা। এটা খুবই পছন্দ করে। এটা আমি দিলাম কর্নফ্লাওয়ার, একটু ময়দা পরিমাণ মতো। এবার একটা ডিম দিব। আচ্ছা, ভেঙে একটু গুলিয়ে তারপরে দেব। গুলিয়ে নিতে হবে? একটু গুলিয়ে দেব। বাসায় যদি হতো তাহলে হয়তো আমি ওর মধ্যেই দিয়ে দিতাম, হাত দিয়ে ওইটাকে মেখে নিতাম সুন্দর করে। সময়ের স্বল্পতার কারণে আমি এটা বাটিতে করে নিলাম এবং একটু মাখিয়ে নিব এবার। আচ্ছা, মাখিয়ে এটাকে আমি বাসায় হলে এবং আমার হাতে যদি সময় থাকে তাহলে কমপক্ষে ম্যারিনেট করা জিনিসগুলো আধা ঘন্টা করতে হয়। আচ্ছা, কমপক্ষে। কেউ যদি 1-2 ঘন্টা রাখে তাহলে আরও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু না হলে কমপক্ষে আধা ঘন্টা করলে, আর একেবারে যদি আমি খুব দ্রুত করতে চাই তাহলে 5-10 মিনিট রাখলেও সেটা হবে। একদম যে হবে না তা না। এটাকে ম্যারিনেট করতে দিয়ে আমি অয়েলটা দিব ওখানে, গরম হতে হতে আমার এটা ম্যারিনেট হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমরা টিভিতে প্রোগ্রাম করছি, এটা আমাদের তো এত সময় আমরা এখানে পাবো না, অতএব আমাদেরকে ওইভাবেই করতে হবে। আমি চুলাটা অন করে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রসেসটা করে দিচ্ছি। আমরা কি মিডিয়াম ফ্লেম রাখবো? না, এখন তো আমি যেহেতু অয়েলটা কম করবো, মিডিয়ামেই রাখবো। হ্যাঁ, এটা ঢেকে যদি আমরা 2-3 ঘন্টা রাখি বাসায়, যে আমি সন্ধ্যা ইফতারিতে এটা করব, সকালবেলা সব রেডি করে রাখি, তখন এটাকে আমরা একটা কিছু দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রাখতে পারি। আচ্ছা, খাওয়ার 1 ঘন্টা আগে, ভাজার মানে করার 1 ঘন্টা আগে আমি বের করে রাখবো। আচ্ছা, তারা বেশি সুন্দর হয়। আর যদি দেখি যে না আমার হাতে সময় নাই, তখন আমরা এইভাবে আসলে অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখলে ভেতরে মশলাগুলো ঢুকে, যার জন্য স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। এবার অয়েলটা দিয়ে দিই। একটু ডুবো তেলে ভাজতে হবে এটাকে, কারণ এটা তেলে ভাজারই একটা রেসিপি। এটা আমি উইংস দিয়ে করছি, কিন্তু এটা আমরা লেগ পিস দিয়েও করতে পারি।
তারপরে ব্রেস্ট পিস দিয়েও করতে পারি, যার যেমন ইচ্ছা। আমি এটা উইংসটা শুনতে ভালো লাগে, যার কারণে খেতেও ভালো লাগে wings। খেতেও ভালো লাগে, একটু ক্রিস্পি হয় মাংসটা, আর দ্রুত হয়ে যায়, সব থেকে বড় কথা। আর লেগ পিসের জন্য একটু সময় বেশি লেগ প্রয়োজন। পিসে একটু সময় বেশি লাগে। আমাদের তেল গরম হয়ে গেছে, মনে হয় আমাদের চিকেনের ম্যারিনেশনটা আমরা 5 থেকে 10 মিনিট করে ফেলতে পেরেছি ইতিমধ্যে। এখন আমি এটা একটু ময়দায় গড়িয়ে ওটা ফ্রাই করব, যেন একটা ক্রিস্পি ব্যাপার থাকে। একটা ক্রিস্পি ব্যাপার থাকে। যদি ময়দা কেউ ইউজ না করে তাহলে কি ক্রিস্পি ব্যাপারটা থাকবে না? একটু করা ভালো, না করলে কোনো ক্ষতি নাই, খাওয়া তো যাবে, কিন্তু খাওয়ার ভিতরে একটু পার্থক্য থাকবে, যে কোনোটা একটু আমি হাত দিয়ে একটু, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তাহলে নিশ্চয়ই। আমার সুবিধা হবে দিতে। ব্যাপারটা খুব মজাদার, যে আসলে খাওয়া তো যাবে, হয়তো মজা কম হবে, একটু মজা বেশি কম হবে। হবে, হ্যাঁ, একটা স্বাদ এক এক রকম হবে। বাহ, একদম মিডিয়াম আছে বা লো হিটে আসলে আমরা এটা করব। এটা করতে হবে যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। বাহ, আমি কিন্তু ম্যারিনেট করার সময় ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তাতেও যেন এটা crispy ব্যাপারটার জন্য। ক্রিসপি ব্যাপারটার জন্য। আমি নাড়তে একটু সাহায্য করতে পারবো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করো। বাহ, দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা একটু হিটটা কমিয়ে দিই না? একদম রেস্টুরেন্টের মতো লুক চলে এসেছে। আসলে রেস্টুরেন্টের যে রান্নাগুলো, সেগুলো যদি আমরা বাসায় ট্রাই করি তাহলে কিন্তু আমরা বাসায় ফ্রেশ খাবার খেতে পারবো। এবং এটার কুকিং প্রসেসে সময় দেখছি খুব কম লাগে। দারুণ, সবগুলোই আমরা মোটামুটি দিয়ে দিতে পেরেছি। রান্নার এই যে আওয়াজ, বুদবুদ শব্দ, এটা শুনলেই খুব ভালো লাগে। একটা ফ্লেভার আসছে সুন্দর, দেখেছো? খুব সুন্দর আরোমা আসছে। আসলে রান্নার মজার ব্যাপারটা হচ্ছে সেটার ফ্লেভার থেকে শুরু হয়। আসলে রান্নার পাশাপাশি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যার জন্য ডিউর বিভিন্ন ওয়াশার আছে, ডিশ ওয়াশার আছে, ডিশ ওয়াশ বার আছে, যেগুলো ব্যবহার করলে আমরা একটা ক্লিন কিচেন রাখতে পারবো। উঠায় ফেলতে পারি আমরা। এটা আমরা কি আর এটার সাথে অন্য কিছু সার্ভ করতে পারি? সসটা রেডি করি। ও আচ্ছা, তাহলে কি আপনি পাশে চলে আসতে আমার চান? পাশে চলে যাই। ঠিক আছে, তাহলে আমি এটা তৈরি করতে থাকি। দারুণ। ওই দুটো তুলে ফেলো। এই যে এটা না, এটা উঠায় ফেলো। অনেকটুকুই হয়ে তোমাকে গেছে। কি ওটা দিব? এটা দিয়ে তুমি উঠাইতে তোমার জন্য সুবিধা হবে আপু, এটা নাও। হ্যাঁ, এটাই আমি মনে মনে মিস করছিলাম। আপনি বুঝে গেছেন, তাহলে তেলটা আমরা খুব সহজে আসলে ঝেড়ে নিতে পারি। এটা আবার আমি নেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, সবগুলোই হয়ে গেছে, তুলে ফেলো। বাহ, হয়ে গেছে তাহলে সবগুলো। মনে হচ্ছে কি আমি পুরো রান্নাটা করলাম। খুব আনন্দ কাজ করলেই করে তো। যখন একটা রান্না আমরা করতে পারি। দেখ, আমি এটা তাহলে আমার এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে বাটার দিব, হ্যাঁ। আচ্ছা, সামান্য একটু। তো যদি বাটার না থাকে আমরা একটু বাসায়, হিটটা কমিয়ে দিই তাহলে। বাসায় বাটার না থাকলে আমরা সাদা তেল, সেটা অলিভ অয়েলই হোক, সানফ্লাওয়ারই হোক, বা যেটাই হোক আমরা ইউজ করতে পারি। বাটার যে কোনো রান্নাকে সুস্বাদু করে দেয়। ভিতরে জালটা দাও। এবার আমি এর জাল। মধ্যে রসুনটা দিব, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাটারের সাথে রসুন। এটা হচ্ছে বিবিকিউ হানি চিকেন উইংস। আচ্ছা, অতএব আমার এর ভিতরে বিবিকিউ সস যাবে, হানিও যাবে নিশ্চয়ই। হানিও যাবে। এটা বিবিকিউ সস, আমরা এটা মার্কেটে এটা সুপার শপ থেকে এটা কিনে ফেলবো। সুপার শপ থেকে কেনা। নেড়ে নিতে হবে সুন্দর করে। এবার আমি হানি দিব 1 চামচ থেকে 2 চামচ। বারবিকিউ আর হানি একসাথে মিশে যে ফ্লেভারটা তৈরি করে, প্রত্যেকটা মানুষের সেই ধরনের খাবার খুব ভালো লাগে। আর রমজানে সারাদিন রোজা রাখার পর একটু সুস্বাদু খাবার পেলে যে কোনো মানুষের আসলে খুব শান্তি কাজ করে। এবার একটু গোলমরিচের গুঁড়াও দিব, হ্যাঁ, সেটা সাদা বা কালো যেটা হলেই এটা হোক। ঝালের জন্য ঝাল আসে, একটা ফ্লেভারও ভালো আসে। সস তো মনে হয় হয়ে গেছে, তাই না? হ্যাঁ আপু, হয়ে গেছে। এটা আমি মাংসটা দিয়ে দাও, এর মধ্যে দিয়ে দিব। এর ভিতর দিয়ে দাও। আপনি আমাকে রান্না শিখিয়েই ছাড়লেন শেষ পর্যন্ত। হ্যাঁ, এটাই তো আমাদের কাজ, নতুন নতুন রন্ধনশিল্পী তৈরি করা। আসলে কাজের ফাঁকে ফাঁকে কিচেনটাকে ক্লিন রাখা উচিত। আর কিচেন ক্লিন রাখার জন্য কিন্তু ডিউর আছে মিসেস ক্লিন এবং ক্লিন বার, যা ব্যবহার করলে অনায়াসেই আপনি আপনার যে বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। মাংসটাকে আমরা আমাদের রুচি অনুযায়ী দিব বা চয়েস অনুযায়ী। যে আমি যদি বেশি একটু মিষ্টি পছন্দ করি তাহলে হানি একটু বেশি দিতে হবে। আচ্ছা, ঠিক আছে,
আর যদি না এত মিষ্টি আমি পছন্দ করি না, তখন একটু হানিটা কম দিব। আমার বাসার সবাই এই রেসিপিটা পছন্দ করবে, আমি অবশ্যই বাসায় এটা ট্রাই করব। আমার মনে হয় তাহলে সার্ভ করার সময় হয়ে গেছে। এই যে আমি ক্লিন করে রেখেছি আপনার জন্য। থ্যাংক ইউ। আমার শেষ, এটা আমি এখন সার্ভ করব। আচ্ছা, বাহ, দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে, সুন্দর অ্যারোমা আসছে। আর আজকের ইফতারি হবে একদম জমজমাট। এখন এটাও আমরা তিল, সাদা তিলটাও একটু ছিটিয়ে দিব, এবং এটাও কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। এখন তো আমরা দেখি ইউটিউবে বা সব জায়গায় বলে তিল খান, শরীরের জন্য নাকি ডায়েটের জন্য খুব ভালো। আপু, আমার বারবিকিউ হানি চিকেন উইংস হয়ে গেল। বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। আপু, এই যে আমি একটা সালাদ করে রেখেছি, এটা আমরা খেতে পারি। কারণ আসলে সারাদিন রমজানে রোজা রাখার পর আমাদের শরীরে ফ্রুটসের চাহিদাটা অনেক বেশি থাকে, চাইলে কেউ এটাতে মেয়োনেজ দিয়ে খেতে পারে। তবে আপনি যেটা চিন্তা করে আসলে র ফ্রুটসগুলো দিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ একটা তো হেভি খাবারের সাথে একটু ফল থাকলে খেতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত দুর্দান্ত একটা রেসিপি আজ শেখানোর জন্য। অবশ্যই আমরা সবাই যারা দেখছি, আমি সহ দর্শকেরা, আমরা সবাই এটা বাসায় অবশ্যই ট্রাই করব। অসংখ্য ধন্যবাদ। এবং এই রেসিপিটা শেখানোর জন্য আপনার জন্য ডিউর পক্ষ থেকে রয়েছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্রিয় দর্শক, ডিউ প্রেজেন্টস রমজানের মজাদার রান্না আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী আয়োজনে। তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় জানাতে চাই, আপনি যে খাবারই তৈরি করেন না কেন, সেই খাবারগুলো তখনই স্বাস্থ্যসম্মত হবে যখন আপনার প্লেট বাসন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর তার জন্য ব্যবহার করতে পারেন ডিউর বিভিন্ন প্রোডাক্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।